আসসালামু আলাইকুম ভাই সাহেব, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কালকে ছিল শুক্রবার, আর ওয়েদারটা ছিল সুন্দর। এলাকায় কেউ ছিল না, তাই আমার শখের যে পঙ্খিরাজ আছে, আমার যে বাইসাইকেল ছিল ছোটবেলায়, সেইটা একটু ঠিকঠাক করে তেল টেল দিয়ে বের হয়ে পড়ি সাইকেলটা নিয়ে। বের হয়ে পড়ে চিন্তা করি আসলে যাবোটা কোন দিকে। ছোটবেলার পঙ্খিরাজ নিয়ে বাড়ি পড়ছি। উদ্দেশ্য জানি না, কোনো উদ্দেশ্য নাই। বিকালবেলা একদমই ভালো লাগতেছিল না বসে থাকতে, তার মধ্যে কারেন্ট চলে গেছে ভাই। বেরিয়ে পড়লাম সাইকেলটা নিয়ে, দেখা যাক কোন দিকে যাওয়া যায়। এটা হইলো লক্ষ্মীপুর রোড, গাইবান্ধা লক্ষ্মীপুর রোড। দেখো সামনে ভিউটা আরও কেমন, এনজয় করি। তো আমরা খোলাহাটির এই বিলটার কাছে চলে আসছি। খোলাহাটির বিলটা ভাই, আজকে আকাশটা এত সুন্দর ছিল ভাই, আসলে এই আকাশটা দেখার মতো সুন্দর। আর আমাদের এখান থেকে বাম পাশের দিকে ভেড়ামারা যাওয়ার রাস্তা, যেটাকে জাফলং বলে, ভেড়ামারা রাস্তা ভাই, রাস্তাটা পাকা হয়ে গেছে ভাই এখন। অনেকদিন এদিকে আসা হয় না। আসলে সাইকেল নিয়ে অনেকদিনে বের হই না। লাস্ট কবে সাইকেল চালাইছিলাম মনে নাই। অথচ ওই সাইকেলটা নিয়ে আগে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পার করতাম। আর কোনো বিকেলে ভালো না লাগলে সাইকেলটা নিয়ে বের হয়ে আসতাম এই জায়গাটায়। এই জায়গাটায় সাইকেল চালাইতে আসলে মজা লাগে। রাস্তাটা অনেক সুন্দর, একটু ফাঁকা ফাঁকা। আগে এই পোলগুলো ছিল না, গাছ ছিল শুধু, অনেক সুন্দর লাগতো। এখন কারেন্টের তার, পোল, আরো কত কিছু। আজকে আকাশটাও সুন্দর ভাই। আমার বরাবরই এই জায়গাটাই ভালো লাগে। ভাবলাম সাইকেলটা নিয়ে হয়তো বের হইলাম, দেখি কোথায় যাওয়া যায়। এদিক দিয়ে আমরা 75 নম্বর রেলগেট হয়ে ভেড়ামারার দিকে যাব। কারণ এদিকে আসলাম ভেড়ামারা পাশেই, ভেড়ামারে গিয়ে দেখি ওখানে স্টেশনের পাশে একটা পেঁয়াজি পুরি পাওয়া যায়, সুন্দর লাগে। দেখি যদি থাকে আজকে খাওয়া যায়। কি ভিউ ভাই, অসাধারণ। অনেক দিন হয় সাইকেল না চালাইলে যা হয় ভাই, প্রচুর গা পায় যায়। বাচ্চা আবাক ভালো লাগতেছে, কারণ সবসময় সাইকেল চালানো হয় না। মাঝে মাঝে সাইকেল চালানো ভালো স্বাস্থ্যের জন্য, বিশেষ করে বিকালবেলাটা। রাস্তাটা প্রায় শেষ। এই খোলাহাটির বিলটা বেশ ভালোই বড়, ওই পাশটা আরও বড়। ওই পাশে একটা বিল আছে। তো একবার দেখা হচ্ছে এখন ভেড়ামারায়, যেটাকে গাইবান্ধায় বলে জাফলং। দেখা যাক। তো আগাচ্ছিলাম, হঠাৎ দিকে ট্রেন আসতেছে। কোন ট্রেন এটা? সম্ভবত রংপুর এক্সপ্রেস। ভিডিও করি। উত্তরবঙ্গের নাম করা ট্রেন রংপুর এক্সপ্রেস। ফাইনালি পৌঁছে যায় ভেড়ামারার বাজারে। এটা এটা হলো মোল্লা বাজার বলে এই জায়গাটার নাম। এই বাজারটা আগে এতটা ভরা ছিল না, শুনশান ছিল।
এই ব্রিজটা হওয়ার পর থেকে এই বাজারটা এখন অনেক জমজমাট, দেখেন ব্যবসা থেকে শুরু করে মানুষ আসে অনেক, বাইরের মানুষ যেখানে ঢুকবে সেখানে সব কিছুই হবে, ব্যবসা থেকে শুরু করে সব রকম শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই ভালো মতো চলবে। এখানে একটা স্কুল ছিল, সেই স্কুলটাও এখন মোটামুটি ভালোই চলে শুনছি। অথচ এই জায়গাটায় কি ছিল, একটা ছোট্ট একটা কাঠের ব্রিজ, সেই কাঠের ব্রিজ দিয়ে সবাই পার হইতো, আর এখন দেখেন কত সুন্দর ব্রিজ। আসলে যোগাযোগ ভালো থাকলে একটা এলাকার একটা জায়গার উন্নয়ন হয়, এটা বোঝা যায় এই জায়গাটা দেখে। আকাশটা অনেক সুন্দর হয়ে আছে আজকে ভাই, জায়গার আকাশটা দেখার মতো, এবং বাতাস, অনেক বাতাস। এই মামা দেখি ঝালমুড়ি বানাচ্ছে। মামা ঝালমুড়ি অনেক মজা লাগে, মাখাটা অনেক মজা লাগে, তোমার লাগে বললাম মামা একটা ঝালমুড়ি দেন। ভাই এত এত সিরিয়াল যে একটা ঝালমুড়ি পাইতে হইলে আমারে প্রায় 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হয়েছে। সবাই দাঁড়িয়ে বাতাস খাচ্ছে, এত মানুষ আসছে। আর আমি বারবার আকাশের ভিডিও করতেছি, মানুষ আমার দিকে তাকায় আছে, বলছে কিছু পোলাপান দেখি বারবার আমার দিকে তাকাচ্ছে, ভাবতেছে মনে হয় কি রে ভাই বারবার আকাশের ভিডিও বানাচ্ছে। আমার মনে হয় ঝালমুড়ি হয়ে গেছে। মামার সিরিয়াল আসছে কিনা জানি না, সিরিয়াল আসলে হয়তো মামা ডাকবে। আর আমার পঙ্কিরাজটা এখানে দাঁড় করে রাখছি, একদম না চালাইতে চালাইতে অবস্থা খারাপ। মামার ঝালমুড়ি মনে হয় না বানানো হয়েছে, কারণ হইলে আমার ডাকবে বলছে, আমি এদিকে আসলাম আকাশটা দেখার জন্য। আমার আকাশটা অনেক ভালো লাগে, আকাশ দেখতে অনেক ভালো লাগে। আমি আকাশে মেঘ দেখলেই ক্যামেরাটা বের করে ছবি তোলা শুরু করে দিই, ভিডিও বানানো শুরু করে দিই। আমার ফোন ভরা আকাশের ছবি ভিডিও দিই, আজকে ব্যতিক্রম না, তাই আকাশের ছবি ভিডিও করা শুরু করছি। হাই, এত সুন্দর আকাশটা, পরিবেশটা অনেক সুন্দর, বাতাসও অসাধারণ, তার মধ্যে সূর্যাস্ত হচ্ছে। এই যে আমার সাইকেল। অবশেষে সম্ভবত মামার ইয়া হয়েছে, একটু স্টিল ঠিক করে নিচ্ছি, চুল টুল দেখে নিচ্ছি। এই সবাই সেলফি তুলতেছে, ভাবলাম সেলফি তুলি, হওয়ার লাগতেছিল, পরে একটু ভিডিও করে মামা অবশেষে ডাক দিল এবং আমার ঝালমুড়ি দিয়ে দিল মাখা। মাখাটা, পরিবেশটার সাথে মাখাটা লাগতেছিল অসাধারণ। মাখাটা নিয়ে একটু ভিডিও ছবি তোলার চেষ্টা করলাম, পরে ভয় লাগে ভাই হাত থেকে যদি ফোন পড়ে যায়। তো ঝালমুড়ি খাওয়া শেষ, মাখা খাওয়া শেষ, এখানে আর একটু বসে থেকে বাতাস খাচ্ছি। আকাশে এই সময় মেঘটা ভাই, মেঘের দলা দলা হয়ে মনে হচ্ছে যে তুলা উঠতেছে আকাশে, এমন ভাবে আছে। হঠাৎ ট্রেনের শব্দ, সম্ভবত একটা ট্রেন যাবে, আমি ট্রেনের ভিডিও করার জন্য ফোনটা এখানে রেখে ধরেছিলাম, দেখি ট্রেন কতক্ষণে যায়। এটা সম্ভবত একটা লোকাল ট্রেন, কারণ একটু আগে রংপুর এক্সপ্রেস চলে গেল, আর এইটা তারপরে পরেই যাচ্ছে। এটা কোন ট্রেন বুঝতে পারিনি, দেখার বুদ্ধি নেই, কারণ লোকাল ট্রেনে বোঝা যায় না। ছেলেপেলেগুলো ভাই কীভাবে সাহস নিয়ে উপরে উঠে বসে আছে। যাই হোক, দেখেন এনজয় করেন বাকিটা। ট্রেনটা চলে গেল, যাওয়ার পরে আকাশ মেঘগুলা দেখি কি সুন্দর, মনে হচ্ছে যে পাখিরা যেমন বাড়ি ফেরে, মেঘগুলো ওই রকম বাড়ি ফেরার জন্য শেষ দিগন্তের দিকে যাচ্ছে। অনেক ভালো লাগতেছিল দেখতে দেখতে। হ্যাঁ, তো দেখা শেষ ওই জায়গায়, এদিকে সন্ধ্যা হওয়ার পথে, তাই বাসার দিকে আগানোর জন্য রওনা হয়ে পড়লাম। এই রাস্তাটা আগে কাঁচা ছিল ভাই, হাটে যাওয়া কষ্ট লাগছিল, অথচ রাস্তাটা দেখেন কত সুন্দর, পাকা রাস্তা, দুই পাশটা সবুজ ঘেরা, এই জায়গাটা অনেক সুন্দর লাগে। কিছুদিন আগে যখন আসছিলাম তখন লাল হয়ে থাকতো নোংরা মাটির কারণে, আর এখন ভাই এই জায়গাটা কত সুন্দর। আকাশ, আকাশের কথা আর কতই বলি। হ্যাঁ, এই রাস্তাটা দেখে কত সুন্দর একটা রাস্তা, ছবি তোলার জন্য অসাধারণ একটা জায়গা। অথচ এই রাস্তাটা আগে কতটা ভয়ানক ছিল, এখন পুরো আর একটা রাস্তার কারণে পরিবেশটাই পাল্টাই গেছে, একটা ব্রিজের কারণে। এখানে তারা প্ল্যান করতেছিলাম কিভাবে একটা ছবি তোলা যায় আমার সাইকেলের,
কিন্তু আফসোস তুলতে পারি নাই, পরে রওনা হয়ে পড়ি। जब এমনি सिया নর্মালি जब একটা ছবি सी তুলছি, কতটা ভালো হবে आए জানি না, रे। দেখা যাবে। ভাইগুলো আমার ভিডিও করা দেখে হাসতেছে ভাই। কিছু সময় শরম লাগে, ভিডিও করতে করতে শরম লাগে, ভিডিও করার সময় কথা বলতে তো বেশি শরম লাগে। আরে বাপ রে চাচা, আরে চাচা ভাই মিয়ার চাচা গতি মিয়া অন দেখছেন? বাপ রে বাপ, অন ফায়ার। আরে বিড়ি উঠানে চাচা, ছি ভাই ছি। বিকেলটা তবে সুন্দর মতো জায়গাটা কাটানোর জন্য জায়গাটা অস্থির। সেই 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 সুন্দর। এখানে দেখলাম আরো কয়েকজন ছবি তুলতেছে। আসলে জায়গাটা এখন ছবি তোলার জায়গা হয়ে গেছে, নিরিবিলি, শহর থেকে একটু সাইড। একসময় আরো নিরিবিলি ছিল, এখন এই ব্রিজটা হওয়ার পর থেকে এটা এখন অনেক জমজমাট হয়ে উঠছে। বাজার থেকে শুরু করে রাস্তাঘাট সব পাকা হওয়া ভালো হয়েছে, এলাকার মানুষের জন্য অনেক উপকার হয়েছে। শুধু ভালো হয় না ভাই, আমাদের মিয়াপাড়ার রাস্তা জীবন বের হয়ে যায়। তো ভিডিওটা এ পর্যন্তই, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।